সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে ফ্রি পিক নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। তো ফ্রি পিকে দেখেন এখানে বেশ কিছু ফাইল রয়েছে, এখানে ৭৪টা ডাউনলোড রয়েছে এবং সেখান থেকে আমাকে দিয়েছে হচ্ছে $3.৭৭। তো ফ্রি পিকে বেশিরভাগই এই অ্যাকাউন্টটিতে রাস্টার দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে রাস্টার দিয়েও কিন্তু ফ্রি পিকে কাজ করতে পারেন এবং রাস্টারেও কিন্তু ভালো সেল রয়েছে। তো কীভাবে আপনারা রাস্টারগুলো পারফেক্ট ওয়েতে আপলোড করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, একদম ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। তো দেখেন এখানে আসার পর আপনি কিভাবে আপনার ডিজাইনের আইডিয়াটা পাবেন বা কী ধরনের ডিজাইন বেশি সেল হচ্ছে এইগুলো দেখার জন্য আপনি এই মার্কেট প্লেসেই আপনি কিন্তু দেখতে পারবেন এবং এগুলো রিসার্চ করার জন্য এই মার্কেট প্লেসে অপশন রয়েছে। আপনারা চাইলে এইখান থেকেই কিন্তু রিসার্চ করতে পারেন। তো দেখবেন ডান পাশে কর্নারের দিকে সার্চ ট্রেন্ড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন অনেক ধরনের ট্রেন্ড রয়েছে এবং লার্ন মোড়ে যদি ক্লিক করেন তাহলে আরও দেখতে পারবেন। তো আমি এখান থেকে আমি এখান থেকে একটা ফুডের এই অপশনটা বেছে নিলাম। তো এটা বেছে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা এবং এখান থেকে ফিল্টারও করতে পারবেন, মানে যে ধরনের ফাইলগুলো আপনারা তৈরি করতে চাচ্ছেন। তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি ফ্রি পিকে রয়েছে এবং অনেকে এগুলো সেল করছে এবং এখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে। দেখেন এখানে প্রিমিয়াম আইকনগুলো দেওয়া, তার মানে এগুলো কিন্তু কেউ ফ্রিতে দিচ্ছে না, টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো আমি যদি এইখান থেকেই ধারণা নেই এবং এইখান থেকেই ফাইলের আইডিয়া নেই তাহলে কিন্তু এইখানের যে প্রম্পটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে করতে পারবো। তো দেখেন এখানে অনেকেই ব্যানার করেছে ফুড রিলেটেড। তো আমরা নর্মালি যে এই ডিজাইনগুলো রয়েছে এইগুলো তৈরি করার চেষ্টা করব। তো এখানে একটা ক্লিক করব, এখানে ধরেন যে ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে সেই ডিজাইনটাতে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখতে পারবেন এই ডিজাইনটার নেম রয়েছে, অর্থাৎ এই ফাইলটার নেম রয়েছে। তো জাস্ট আপনি এই ফাইলটার নেমটা কপি করবেন, Ctrl+C কপি করে আমাদের পাওয়ারফুল যে একটা এআই রয়েছে, যেটাকে আমরা বলি যে মানে একদমই পাওয়ারফুল, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটি থেকে আমরা এই প্রম্পটগুলো তৈরি করে নিয়ে আসব। তো চলুন চ্যাটজিপিটিতে যাচ্ছি, এখানে এসে লিখব যে আই নিড ধরুন 10টা দিতে চাচ্ছি। তো 10 প্রম্পট আইডিয়া এমপিটি প্রম্পট আইডিয়া অ্যাবাউট দিস লিখে আমরা যে প্রম্পটটাকে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিব। সরি, এখানে অনেকগুলো কপি হয়ে গেছে। আচ্ছা, Ctrl+Z দেই, এখানে আবার যাই, এখান থেকে জাস্ট এই এতটুকু কপি করব, Ctrl+C Ctrl+V, এবার হয়েছে। তো এখানে আবার ইনভার্টেড কমা দিয়ে দেবো, দিয়ে সাবমিট করে দেব। তো দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। এই রকম রিলেটেডই এখানে কিন্তু আমাকে 10টা দিয়ে দেবে। তো এরকম যদি আপনি 50টা, 100টা, 200টা, 500, 1000 যাই চান, যতগুলোই চান চ্যাটজিপিটি কিন্তু দিয়ে দিবে। তো চলেন একটা দিয়ে আমরা ট্রাই করি এবং এই একটা কপি করে নিয়ে যে আমরা এই ইমেজগুলো কোথায় রেডি করব। তো আমাদের আরও একটা পাওয়ারফুল এআই রয়েছে, সেটা হচ্ছে যে লিওনার্দো এআই। তো চলুন লিওনার্দো এআইয়ে চলে যাচ্ছি। তো লিওনার্দো এআইয়ে এসে আপনি কিন্তু ফ্রি জেনারেট করতে পারবেন আপনার ইমেজ। তো এখানে ইমেজ ক্রিয়েশন, এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে ফ্রিতে কিন্তু 150 পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে প্রম্পট দেওয়ার অপশন রয়েছে, এখানে প্রম্পট দিয়ে দেব। তো এখানে প্রম্পট দেওয়ার আগে আমাদেরকে এই পাশ থেকে কিছু সেটিং করে নিতে হবে। তো দেখেন এখানে হচ্ছে রোবটগুলো রয়েছে, আপনি কোন রোবট ব্যবহার করে এই কাজগুলো করতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে এসে আপনি কোয়ালিটিটা কীরকম দিতে চান এবং সাইজটা কীরকম দিতে চান, আমি এই সাইজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কতগুলো ইমেজ জেনারেট হচ্ছে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা ঠিকঠাক করে দেওয়ার পর এখানে আমরা প্রম্পটটা বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো দেখেন একটা ক্লিকেই কিন্তু 20 ক্রেডিট কেটে নিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট হচ্ছে।
তো একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলে কিন্তু এখানে যে ইমেজটা আমরা দিয়েছি, যে প্রম্পটটা দিয়েছি, সেই প্রম্পটটা কিন্তু এখানে জেনারেট করে দিবে। দেখেন একদম রিয়েলিস্টিক কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমরা এই যে দেখেন উপরে আইকন, ডাউনলোডের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে বেশ কয়েকটি নিচ্ছি, এটাকে নিচ্ছি আর এটাকে নিচ্ছি, এটাকেও নিচ্ছি। তো চাইলে আপনি 4টাই নিতে পারেন, কারণ দেখেন 4টাই কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট, এটা। তো আর যে প্রম্পটগুলো রয়েছে সেগুলো একটু ট্রাই করে দেখি যে আসলে ওইগুলোতে কী রকম ইমেজ দিচ্ছে। তো এটাকে তুলে দিয়ে এখানে Ctrl+V দিয়ে দিলাম, তারপরে জেনারেট। এই যে দেখেন পরের প্রম্পটার কিন্তু জেনারেট করে দিয়েছে। দেখেন পরের যে প্রম্পটটা ছিল এটা কিন্তু আমি দিয়েছি, এই যে কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলাম। তো এইভাবে আপনি যতগুলো প্রম্পট তৈরি করতে চান এখান থেকে কিন্তু ইজিলি আপনি প্রম্পটগুলো তৈরি করতে পারবেন। তো তৈরি করা হয়ে গেলে আপনি প্রম্পটগুলো দিয়ে এইভাবে আপনি ইমেজও তৈরি করতে পারছেন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে লিওনার্দো এআই, এটা কিন্তু ইমেজ তৈরির জন্য একটা বেস্ট একটা এআই আমার কাছে মনে হয়। এবং এইটাতে হচ্ছে আপনাকে 150 পয়েন্ট ফ্রিতে দিবে। এটা হচ্ছে প্রতিদিন আপনাকে দিবে 150 পয়েন্ট করে। তো প্রতিদিন আপনি 150 পয়েন্ট করে পেলে কিন্তু আপনি অনেক ইমেজ জেনারেট করতে পারবেন। এবং আরেকটা যে সিক্রেট টিপস সেটা হচ্ছে যে আপনার যদি একাধিক মেইল থাকে তাহলে আপনি একাধিক মেইল দিয়ে কিন্তু একাধিক লিওনার্দো এআই ক্রিয়েট করতে পারছেন। তো ক্রিয়েট করতে পারলে সেখান থেকেও আপনি 150 ইমেল মানে 150 পয়েন্ট পাচ্ছেন। তো যতগুলো আপনার ইমেল থাকবে তত কিন্তু আপনি পয়েন্টগুলো পাবেন এবং তত কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা যে ফ্রিতে আপনি ইমেজগুলো জেনারেট করতে পারছেন এবং ফ্রিতে কিন্তু আপনি ফ্রি পিকে এগুলো আপলোড করতে পারছেন, সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারছেন। তো চলেন এখন ওই ইমেজটাকে আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করব সেই প্রসেসটা দেখি, যে ইমেজগুলো আমরা কিভাবে আপলোড করব। তো ফ্রি পিকে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে এই যে আপলোড যে ফাইল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ফটোসের যে রিকোয়ারমেন্ট সেটা এখানে দেওয়া রয়েছে। তো ফরম্যাট জেপিজি হতে হবে, ফাইল সাইজ 1.5 MB মিনিমাম এবং ম্যাক্সিমাম হতে হবে 250 MB, আর প্রিভিউ রেজুলেশনস হবে হচ্ছে 50 MP মিনিমাম এবং 100 MP ম্যাক্সিমাম। তো কালার মোড হবে এগুলো, অর্থাৎ sRGB, অ্যাডোবি আরজিবি, প্রো ফটো RGB এগুলো হতে হবে। তো এখানে আমাদের যে ইমেজটা রয়েছে, ইমেজটার আমরা সাইজ একটু দেখে আসি, কোথায় আছে, ডাউনলোডে আছে। তো ডাউনলোডের এখান থেকে যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে 566 KB দেওয়া রয়েছে, তো অনেক কম। তো তারপরেও আমরা যদি এখান থেকে আপলোড করি, দেখেন এটাতে কি দেখায়। ধরেন আমি এই ইমেজটাকে আপলোড করব, দেখেন এখানে কি দেখাচ্ছে, এরা বলছে যে ফাইল কন্টেইনিং ইরর অর অ্যালার্ট উডেন্ট বি আপলোডেড, অর্থাৎ এইখানে আমাদের রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমরা ফুলফিল করিনি, যার কারণে এখানে কিন্তু এটা ইরর দেখাচ্ছে। তো এটার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য আমাদেরকে ইমেজটাকে আপস্কেল করতে হবে। তো আপস্কেলের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, অনেক অনলাইন ওয়েবসাইট রয়েছে, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন। তো সব থেকে যেটা বেটার সফটওয়্যার হবে এবং যেটা দিয়ে আপনারা দ্রুত কাজ করতে পারবেন এবং আপনাদের যদি লো কম্পিউটারের কনফিগারেশন হয় তারপরেও আপনারা এই সফটওয়্যারটাতে আপস্কেল করতে পারবেন এবং অনেক ফাইল একসাথে করতে পারবেন কম সময়। সেটা হচ্ছে আপস্কেল যে সফটওয়্যারটি রয়েছে এটাতে আসবেন, এসে এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে এখান থেকে এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আপনি কত গুণ আপস্কেল করতে চান এখান থেকে করতে পারবেন। তো এভাবে কমিয়েও দিতে পারবেন। তো আমি এখান থেকে 2x করে দিচ্ছি অথবা 4xও করে দিতে পারেন, করে দিয়ে এখান থেকে আপস্কেলে ক্লিক করলেই এটা কিন্তু আপস্কেল হতে থাকবে। তো যতটা আছে আমাদের যে এমবি বা কেবি রয়েছে সেটা দ্বিগুণ হয়ে কিন্তু এখানে আপস্কেলিং হয়ে যাবে। তো এখানে আপস্কেল হতে একটু সময় লাগবে, তারপরে আমরা ওই ফাইলটাকে কিন্তু আপলোড করতে পারবো। তো একটু সময় নেই, তারপরে আমি এই ফাইলটাকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফাইলটাকে প্রপারলি আপলোড করতে পারবেন।
তো দেখেন এটা আপ স্কেল হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি স্কেলিং করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এটা কতটুকু আপ স্কেল হয়েছে। এটা আপনি যখন এটা থেকে মুভ করবেন তখনই বোঝা যাবে। তো এটা অটোমেটিকলি এটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা চলে যাচ্ছি ফ্রি পিকে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে ব্রাউজে ক্লিক করে এটাকে ওপেন করব। দেখেন এবার কিন্তু আমাদের ফটোটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, তাই না? তো এখান থেকে আমি চলে যাব কোথায়, সি আপলোড ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা এই যে এখানে দেখতে পারবেন আপনাদের ফাইলটা। তো এটাতে আপনাদেরকে এসইও করতে হবে। তো দেখেন ফ্রিপিক একটা নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে যে অটোমেটিকলি আপনার এই যে কিওয়ার্ড টাইটেল এগুলো নিয়ে নিয়েছে। তো আপনি যদি মনে করেন যে এটার সাথে এটা মিলছে তাহলে আপনি দিতে পারেন, আর যদি মনে করেন যে না এটার সাথে এটা মিলছে না তাহলে আপনি এখানে টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, এখানে কিওয়ার্ড দিতে পারেন। দিয়ে যখন দিবেন তখন দেখবেন যে এখানে একটা টিক মার্ক উঠবে, তখন আপনি এটাকে সাবমিট করতে পারবেন। তো এইভাবে এখান থেকে সাবমিটে ক্লিক করলে সাবমিট করতে পারবেন। তো দেখেন এটা আমার সাবমিট হয়ে গেছে। তো এটা আমি আন্ডার রিভিশনে গেলে পাবো। এই যে দেখেন আন্ডার রিভিশনে এই ফাইলটি রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই জেপিজি দিয়েও কিন্তু কাজ করতে পারেন। তো এই যে দেখেন এখানে কিন্তু এআই টিক হয়ে গিয়েছে এবং আপনি চাইলে কিন্তু এটাকে এআই টিক দিয়েও দিতে পারতেন। তো যখন আপনি এই ইমেজগুলো তৈরি করবেন তখন আপনি কিন্তু এই ফ্রিপিকের এই যে ট্রেন্ড যে অপশনটা রয়েছে সার্চ ট্রেন্ড, এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। এটা একটি ভালো একটি অপশন রেখেছে ফ্রিপিক কন্ট্রিবিউটরদের জন্য। তো এখান থেকে আপনি আইডিয়া নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং অলরেডি যদি করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।